উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে বস্তুত কবিপুত্রের ভাবনা থেকেই জন্ম নিয়েছিল বসন্ত উৎসবের ধারণা। আর সেই সাথে কেমন লাগছে সেটা কিন্তু পরে অবশ্যই বলবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বাকিটা দেখতে আমার হাওয়ায় হাওয়ায় করেছি জিদান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছিঁড়া প্রাণ, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে। সবাই সুন্দর সুন্দর সুইট গালগুলো মনে হচ্ছে না একটু রংটা মাখিয়ে দিই। অশোকে পলাশে রাঙানি মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, হাওয়ায় হাওয়ায় করেছি জিদান। দেখো বন্ধুরা, আমি সকাল সকাল সেজে গুজে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ কি আমাদের হাউজিং এ আজকে বসন্ত উৎসব। আজ যেন মনে হচ্ছে শান্তিনিকেতন আমাদের হাউজিং এ ধরা দেবে। চলো আমার সাথে তোমরাও দেখবে তো? চলো চলো, আমি তো ভিড়ে গেলাম সবার মধ্যে। আর বুয়াকে বললাম তুমি কিন্তু ক্যামেরা বন্দি করবে প্রতিটা মুহূর্ত। তো আমি বাবার মুখে যতটুকু শুনেছি আজকে মনে হয় সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি কথাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর বা শান্তিনিকেতন। এই উৎসবটি বিংশ শতাব্দীর তৃতীয় দশকে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে শুরু হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবকে শ্রীময় ও সুসংস্কৃত করে তুলেছেন। এই উৎসবে হোলি ও বাংলার নিজস্ব দোল উৎসবে মার্জিত রূপ দেখা যায়। এটা তো তোমরা দেখতেই পাচ্ছ, তাই না? কবিপুত্রের ভাবনা থেকে জন্ম শান্তিনিকেতনে বসন্ত উৎসব। বসন্ত উৎসব মানেই শান্তিনিকেতন, আর শান্তিনিকেতন রবীন্দ্রনাথের প্রাণের নিকেতন। বোলপুরের এই আলো ছায়াময় পরিবেশে আজ 100 বছরেরও বেশি ধরে আয়োজিত হচ্ছে বসন্ত উৎসব। আর এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে বস্তুত কবিপুত্রের ভাবনা থেকেই জন্ম নিয়েছিল বসন্ত উৎসবের ধারণা। আর সেই সাথে আমাদের হাউজিং প্রতিটা মুহূর্তে দেখো কোণে কোণে যেন মনে হচ্ছে আজকে রবীন্দ্রনাথের সেই প্রাণের নিকেতন ধরা দিচ্ছে, তাই না? ফাল্গুনী পূর্ণিমার আশ্রমে অধিবেশন বসলো 1923 সালে। তখন বসন্ত উৎসব পালন হলো। সেই থেকে শান্তিনিকেতনে শুরু হয়ে গেল বসন্ত উৎসব। প্রতি বছর ভিন্ন ভিন্ন তিথিতে উদযাপন শুরু করা হলো এই বসন্ত উৎসব। 1925 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই শ্রী পঞ্চমীতে আম্রকুঞ্জে প্রথম বসন্ত উৎসব উদযাপন করেন। আর 1937 সালে কবি বেঁচে থাকতেই মাঘী পূর্ণিমায় এই উৎসব অনুষ্ঠিত হয়, অর্থাৎ বসন্তের আগমন ক্ষণে। ওই বছর উৎসবে পরিবেশিত হয়েছিল আজি বসন্ত জাগ্রত দ্বারে গানটি। সময়ের সঙ্গে সঙ্গে অনেক বদল এসেছে দোলযাত্রা ও হোলিতে, তবে এই শান্তিনিকেতনের বসন্ত উৎসবের ঐতিহ্য আজও অমিলন।
বসন্ত উৎসবের দিন আম্রকুঞ্জে ও গৌর প্রাঙ্গণে প্রকৃতিকে আহ্বান জানায়। আর সত্যি কথা বলো তো, আমাদের হাউজিংয়ে যে এত গাছ গাছালি দেখে মনে হচ্ছে না আমরাও যেন প্রকৃতিকে আহ্বান করে নিচ্ছি। আমিও আজকে এদের সাথে সাথে তালে তাল দিয়ে নাচতে শুরু করেছি। সত্যি কথা বলতে গেলে কি, আমি কখনো ভাবতে পারিনি যে আমি পশ্চিমবাংলায় এসে আমি এইরকম বসন্ত উৎসব দেখতে পাবো। এর আগেও তোমরা আমার একটি ভিডিওতে তোমরা দেখেছিলে বসন্ত উৎসব, যেটা শোভাবাজার রাজবাড়িতে আমি গিয়ে করেছিলাম। ওটাও কিন্তু মানে আমার কাছে একটা নতুন আকর্ষণ। আমি সবসময় তোমাদেরকে একই কথা বলি যে আমার পাপা বলতেন যে আমি বাংলার ছেলে বাংলায় গিয়ে বসবাস করবো শেষ জীবন। তো সেই কথাটা প্রথমে দেখে না সত্যি এর গুরুত্বটা বুঝিনি। আজ রিয়েলাইজ করছি যে বাবা কেন বলতেন যে আমি আসবো। আমিও যেন ধীরে ধীরে সত্যি কথা বলতে কি বাংলার সাথে নিজেকে কিভাবে জড়িয়ে ফেলছি নিজেও বুঝতে পারছি না। এটাই বলে মাটির টান। তো এখানে আমি আজকে অনেক নতুন নতুন আমি বন্ধু পেয়েছি, অনেক বলে না সব রং যেন আজকে মিলেমিশে একাকার হয়ে গেছে এই গানের তালে তালে ছন্দে। আজকে আমারও মনে হচ্ছে যে এদের সাথে সাথে আমিও গান গেয়ে উঠি। চলো একটু নাচও হয়ে গেল, এবার বাকি প্রোগ্রামটা তোমরা ধীরে ধীরে দেখতে থাকো। আর কেমন লাগছে সেটা কিন্তু পরে অবশ্যই বলবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো তোমরা বাকিটা দেখতে থাকো। গন্ধে বিভোর দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল স্থলে জলে বন তলে, লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী স্থলে জলে বন তলে, লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল স্থলে জলে বন তলে, লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানি উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার
রে গৃহবাসী, ওরে গৃহবাসী। বন মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বেনু বন মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মধুমে বিতানে বায়ু গন্ধে বিভোর, দ্বার খোল দ্বার খোল। খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল। দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, হ্যারো হ্যারো অবনের রঙ্গ, গগনের করে তপ ভঙ্গ। হ্যারো হ্যারো অবনের রঙ্গ, গগনের করে তপ ভঙ্গ। হাসির আঘাতে তার মৌন রহে না আর, হাসির আঘাতে তার মৌন রহে না আর। কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে, কেঁপে কেঁপে
লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। এতক্ষণ তোমরা দেখতে পাচ্ছ, এবার এদের আওয়াজটা শুনে কি এই আওয়াজটা, আমি কিন্তু সরাসরি চলে এসেছি মানে কি দেখ চারিদিকটা দেখ। আমাদের মঞ্চে প্রথম উপস্থাপনা করছে এবার মঞ্চে অদ্বিতীয় ডান্স একাডেমির পক্ষ থেকে ছোট ছোট প্রতিযোগিতার মাধ্যমে আমি সামনে আপনারা করতালি দিয়ে উৎসাহিত করবেন। না সামনে থেকে দেখাচ্ছি, জাস্ট সামনে যাচ্ছে। আর আজকে তো আমাকে চিনতে পারছো কিনা বলো, কারা কারা চিনতে পারছো প্লিজ কমেন্ট করে বলো। এইদিকে দেখো সেলফি তোলার ধুম, এতক্ষণ কিন্তু আমি এদের সাথে আপনারা সামনে একটু দাঁড়িয়েছেন, একটু গাপ করে যাবেন না, আরো দেখছি একটু সরে যাবেন। এটা কিছুক্ষণ পর যখন গান শুরু হবে তখন আমি কিন্তু কারোর কথা শোনাতে পারবো না, সেই জন্য একবার সবাইকে ঝালক দেখিয়ে দিচ্ছি। দেখো সবাই সুন্দর সুন্দর সুইট গালগুলো, মনে হচ্ছে না একটু রংটা মাখিয়ে দিই। মঞ্চের বাইরে সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আপনাদের কথা যদি একটু আসতে হয় তাহলে আমাদের সুবিধা হবে শিল্পীদের মঞ্চে পারফর্ম করা এবং আমার গলা কিচ্ছু শুনতে পাচ্ছি না। নৃত্য পরিবেশনাকে উপভোগ করার ক্ষেত্রে সকলের সুবিধা হবে। তাই মাঠের দুপাশে শিশুরা সহ যারাই রয়েছেন তাদেরকে একটু আস্তে আওয়াজ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ওরে গৃহবাসী, ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে। যারা নির্মিত উপস্থাপনা আমরা দেখলাম, এইদিকে দেখো এদের সেলফি তোলাই শেষ হচ্ছে না। পরবর্তীতে দেখো দেখো আমরা চলে যাব কাণ্ড দেখো। নৃত্য পরিবেশনায়। উপস্থাপনায় কলামণ্ডলম শ্রীমতী শম্পা দত্ত। আমি দেখো অনুরোধ জানাবো যতক্ষণ ওখানে শুরু হচ্ছে ততক্ষণ শ্রীমতী দিয়ে কেমন হচ্ছে দেখো। শম্পা দত্তকে এই দেখো, মঞ্চে আসার জন্য। একজন ক্যামেরা করছে, তিনি ক্যামেরা করছে। শ্রীঅঙ্গন নৃত্য প্রতিষ্ঠানের দেখো কর্ণধার ওইদিকে কলামণ্ডলম চলে, এইদিকে দেখো শ্রীমতী শম্পা দত্ত মঞ্চে শুনতে পাচ্ছ, এইদিকে এরা পোজ দিচ্ছে। উপস্থাপিত করতে চলেছে তার নৃত্য পরিবেশনা। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আর এইদিকে ক্যামেরাম্যানও কিন্তু খুব ভালো। আজকে ক্যামেরাম্যানকে আমি চিনতে পারছি না, ক্যামেরাম্যানকে চিনতে পারছি না। এই যে দেখো দেখতে পাচ্ছ, দেখো কত পোজ, বাপরে বাপ। এই যে আরেকজন চলে এলো, বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া। এই যে আর এই দিকটা দেখো, কোন দিকে আমি ক্যামেরা বন্দি করবো, দেখো কোন দিকে। শিল্পকর্মী আবাসিক সমিতির পরিচালনায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা বসন্ত উৎসব 2025 মেতে উঠেছি। মিউজিক সম্রাট ইতিমধ্যে আমাদের আমি তোমাদেরকে বলছি মিউজিক সম্রাট চলে যাচ্ছে। মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। তারপর আমরা আজকে এখন আচ্ছা উত্তরটা উঠে কি স্টেজে ডান্স করবে? সাংস্কৃতিক অনুষ্ঠানেরও উদ্বোধনী নৃত্য করে তারও সূচনা করে দিয়েছি। এরপরে চলবে। আমি জানি না এখানে কতক্ষণ আমি থাকতে পারবো, কারণ কি তাদেরকে আমার আজকের এই দিনে রঙে আমার কিন্তু বসন্তের শরীর তৃতীয় আন্তরিক শুভেচ্ছা। ওইদিকে জাস্ট ওরা স্টেজে উঠবে বলে ওরা এখন প্র্যাকটিস করে নিচ্ছে। দেখছো ফোনে দেখো দূরে
এই দেখো, দূরে ওরা প্র্যাকটিস করে নিচ্ছে স্টেজে ওঠার আগে জাস্ট। আর এইদিকে যারা ফার্স্ট সেকেন্ড হবে তাদেরকে এই প্রাইজগুলো দেওয়া হবে, এই প্রাইজগুলো। আর এইদিকে দেখো, মনে হয় মা মেয়ের ছবি, মেয়ে মায়ের ছবি তুলে দিচ্ছে খুব সুন্দর ভাবে। ক্যামেরাম্যান নট ব্যাড। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। করেছি যে দান। পরিবেশনায় আজকে কিন্তু মোটামুটি ঘন্টা নিবেদনে প্রোগ্রাম হবে, কিন্তু আমি নিস্তন ডান্স থাকতে একাডেমি পারবো না। তো আমি সেই আমরা জন্য মঞ্চে প্রোগ্রামটা এখানেই আহ্বান শেষ করবো। জানাই। তুমি যেতে যেতে তোমাদেরকে একটাই কথা বলবো, নিস্তন আমার কিন্তু একটা ডান্স ফেসবুক পেজ আছে, একাডেমি। সেই পেজটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করে দিও। হ্যাঁ, এই তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ওই দেখো, শেষ করে আগের মুহূর্তে আমাদের টাটা করে যাচ্ছে। ঠিক আছে, দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। ঠিক আছে, টাটা।